আমার নাম রিয়া। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটি গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি যা শুনলে হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন, অথবা হয়তো কেউ কেউ আমার পরিস্থিতির গভীরতা বুঝতে পারবেন। এই গল্পটি আমার একাকিত্বের এবং এমন এক সম্পর্কের যা সমাজের চোখে পাপ, কিন্তু আমার কাছে এক অদ্ভুত ভালো লাগা। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের জীবনের এমনই সব রোমাঞ্চকর এবং গোপন গল্পগুলো আপনারা সবার আগে শুনতে পাবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আমার জীবনের সেই নিষিদ্ধ অধ্যায়। আমার বিয়ে হয়েছে আজ প্রায় ৩ বছর। আমার স্বামী রাশেদ পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। বিয়ের পর মাত্র মাস ৬ আমরা একসাথে ছিলাম। তারপর থেকেই ও সাগরে ভাসে। ৬ মাস, কখনো বা ৯ মাস পরপর ও বাড়ি আসে। মধ্যবিত্ত পরিবারের বউ হিসেবে আমি আমার দায়িত্বগুলো ঠিকঠাকই পালন করছিলাম। বাড়িতে আমি, আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর মশাই। কিন্তু হঠাৎ করেই আমাদের সাজানো সংসারে ছন্দপতন হলো। গত বছর হার্ট অ্যাটাকে আমার শাশুড়ি মা মারা গেলেন। বাড়িটা যেন হুট করেই ভুতুড়ে হয়ে গেল। রাশেদ তখন জাহাজে। মায়ের মৃত্যুতে ও আসতে পারেনি। বাড়িতে রয়ে গেলাম শুধু আমি আর আমার শ্বশুর জনাব আসলাম সাহেব। আসলাম সাহেবের বয়স ৫৫-র কোঠায় হলেও শরীরটা বেশ শক্তপোক্ত। নিয়মিত ব্যায়াম করেন, নিজের যত্ন নেন। কিন্তু স্ত্রীর মৃত্যুতে ভদ্রলোক একদম ভেঙে পড়লেন। সারাদিন নিজের ঘরে বসে থাকতেন, কারো সাথে কথা বলতেন না। পুত্রবধূ হিসেবে ওনার এই অবস্থা আমার ভালো লাগতো না। আমি চেষ্টা করতাম ওনার খেয়াল রাখতে, সময় মতো খাবার দেওয়া, ওষুধ এগিয়ে দেওয়া। এসব করতে করতেই আমাদের মধ্যে কথাবার্তা একটু বাড়তে শুরু করল। রাশেদ যেহেতু দেশে নেই, আমার জীবনটাও ছিল ভীষণ একঘেয়ে। একটা পূর্ণবয়স্ক নারীর শরীরের চাহিদা, মনের চাহিদা সবই যেন চাপা পড়েছিল এই ৪ দেয়ালের মাঝে। রাশেদের সাথে ভিডিও কলে কথা হতো, কিন্তু সেটা কি শরীরের স্পর্শের অভাব পূরণ করতে পারে? ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম বাবা, শ্বশুর আমার দিকে একটু অন্যভাবে তাকাচ্ছেন। প্রথমে আমি পাত্তা দিইনি, ভাবতাম হয়তো আমার ভুল ধারণা। কিন্তু একদিন বিকেলের ঘটনা। আমি ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছিলাম। পরনে ছিল পাতলা সুতির শাড়ি, আঁচলটা অসাবধানে একটু সরে গিয়েছিল। বাবা ঘর থেকে বেরিয়ে পানি খেতে এলেন। আমি আর চোখে দেখলাম গ্লাস হাতে নিয়ে উনি পানি খাওয়ার বদলে আমার বুকের দিকে তাকিয়ে আছেন। ওনার চোখে এক অদ্ভুত তৃষ্ণা ছিল, যা কেবল পানির তৃষ্ণা নয়। আমি লজ্জা পেয়ে তাড়াতাড়ি আঁচল ঠিক করে নিলাম। উনি যেন সম্বিত ফিরে পেলেন এবং দ্রুত পায়ে নিজের ঘরে চলে গেলেন। সেদিন রাতে আমার ঘুমে ব্যাঘাত ঘটল। বাবার ওই চাহনিটা আমাকে অস্বস্তিতে ফেলার বদলে অদ্ভুত এক শিহরণ জাগিয়েছিল। আমার শরীরটা যেন বহুদিন পর কোনো পুরুষের দৃষ্টিতে সজাগ হয়ে উঠল। দিন গড়াতে লাগলো, আমাদের সম্পর্কের জড়তা কাটতে শুরু করল। বাবা এখন আর আগের মতো চুপচাপ থাকেন না। আমার রান্নার প্রশংসা করেন, আমি কী রঙের শাড়ি পরলে আমাকে সুন্দর লাগে তা নিয়েও মন্তব্য করেন। আমিও যেন ওনার এই মনোযোগ উপভোগ করতে শুরু করলাম। রাশেদ ফোন করলে এখন আর আগের মতো উচ্ছ্বাস কাজ করে না, বরং বাবার সাথে সময় কাটানোটাই আমার কাছে বেশি আকর্ষণীয় মনে হতে লাগল। একদিন প্রবল ঝড় বৃষ্টির রাত, লোডশেডিং চলছে, পুরো বাড়ি অন্ধকার। আমি মোমবাতি জ্বালিয়ে বাবার ঘরে গেলাম ওনার রাতের খাবার দিতে। বাবা, খাবারটা খেয়ে নিন, আমি বললাম। উনি জানলার পাশে দাঁড়িয়ে বাইরের ঝড় দেখছিলেন। আমাকে দেখে কাছে এগিয়ে এলেন। মোমবাতির আলো আধারিতে ওনাকে বেশ রহস্যময় লাগছিল। রিয়া, আজ রাশেদ থাকলে তোমার নিশ্চয়ই ভয় লাগতো না, তাই না? উনি গম্ভীর গলায় বললেন। আমি মাথা নিচু করে বললাম, ভয় তো এখনো লাগছে না বাবা, আপনি তো আছেন। উনি আলতো করে আমার কাঁধে হাত রাখলেন। ওনার হাতের স্পর্শে আমার শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল। আমি সরে গেলাম না। উনি ধীরে ধীরে আমার ঘাড়ের কাছে মুখ আনলেন। ওনার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়তেই আমার লোম খাড়া হয়ে গেল। উনি ফিসফিস করে বললেন, তোমার এই যৌবন কি বৃথায় নষ্ট হবে মা? রাশেদ তো বোঝে না তোমার কদর।
কথাটা বলে উনি আমার কোমরে হাত রাখলেন। সামাজিকভাবে ওনার হাত সরিয়ে দেওয়া উচিত ছিল আমার, কিন্তু আমি পারলাম না। আমার নিজের একাকিত্ব আর শরীরের দীর্ঘদিনের ক্ষুধা আমাকে অবশ করে দিয়েছিল। আমি ওনার বুকে মাথা রাখলাম। উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। ওনার বলিষ্ঠ শরীরের সাথে আমার শরীর মিশে যেতেই আমি এক অন্য জগতে হারিয়ে গেলাম। সে রাতে ঝড় শুধু বাইরেই ছিল না, ঝড় বয়ে গিয়েছিল আমাদের দুজনের মনের ভেতরেও। উনি যখন আমাকে বিছানায় বসিয়ে আমার মুখের দিকে তাকালেন, আমি দেখলাম ওনার চোখে আর সেই শ্বশুরের স্নেহ নেই, আছে এক ক্ষুধার্ত পুরুষের কামনাসিক্ত দৃষ্টি। উনি আমার ঠোঁটে হাত বুলিয়ে দিতে বললেন, আজ থেকে এই বাড়িতে আমরা কেউ একা নই রিয়া। আমি কোনো প্রতিবাদ করলাম না, বরং নিজের অজান্তেই ওনার গলা জড়িয়ে ধরলাম। ওনার স্পর্শে আমার শরীর মোচড় দিয়ে উঠল। আমি অনুভব করলাম নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কেন এত তীব্র হয়। উনি যখন আমাকে আদর করতে শুরু করলেন, আমি ভুলে গেলাম উনি আমার শ্বশুর, ভুলে গেলাম আমার স্বামীর কথা। সেই মুহূর্তে উনি শুধুই একজন পুরুষ আর আমি একজন নারী। এরপর থেকে এটা আমাদের নিত্যদিনের রুটিন হয়ে গেল। দিনের বেলা আমরা সাধারণ শ্বশুর বৌমার মতো থাকতাম, কিন্তু রাত হলেই আমাদের রূপ বদলে যেত। রাশেদ ভিডিও কলে যখন আমার শরীর বা স্বাস্থ্যের প্রশংসা করত, তখন আমি মনে মনে হাসতাম। ও জানতো না ওর অনুপস্থিতিতে এই শরীরটা অন্য কেউ যত্ন করে আগলে রাখছে। মাঝে মাঝে আমার অপরাধ বোধ হতো। মনে হতো আমি রাশেদকে ঠকাচ্ছি, শাশুড়ি মায়ের আত্মার সাথে বেইমানি করছি। আমি বাবাকে একদিন বললাম, বাবা, আমরা যা করছি তা কি ঠিক? সমাজ জানলে আমাদের মুখে চুনকালি দেবে। বাবা তখন আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, সমাজ আমাদের একাকিত্ব দেখবে না রিয়া, সমাজ দেখবে না রাশেদের অভাবে তুমি কতটা কষ্টে আছো, কিংবা ওর মায়ের অভাবে আমি কতটা নিঃস্ব। আমরা একে অপরের প্রয়োজন মেটাচ্ছি, একে অপরের অবলম্বন হয়েছি, এতে পাপের কিছু নেই। বাবার এই ইমোশনাল কথাগুলো আমাকে আশ্বাস করত। আমি আবার ওনার বাহুডোরে নিজেকে সমর্পণ করতাম। উনি জানতেন কিভাবে আমাকে বশ করতে হয়, কখনো উপহার দিয়ে, কখনো বা আমার রূপের প্রশংসা করে, আবার কখনো আমার একাকিত্বের সুযোগ নিয়ে। উনি আমাকে ওনার জালে আটকে রেখেছিলেন, আমিও সেই জাল ছিঁড়ে বের হতে চাইনি। এখন রাশেদ দেশে ফেরার কথা বলছে, কিন্তু সত্যি বলতে আমি আর ওর আসার জন্য অপেক্ষা করি না। আমার স্বামীর ঘর এখন আমার শ্বশুরের উপস্থিতিতেই পূর্ণ। এই নিষিদ্ধ সম্পর্ক আমাকে এমন এক নেশায় আসক্ত করেছে যেখান থেকে ফেরার কোনো পথ নেই। আমি জানি না এর শেষ কোথায়, কিন্তু যতদিন চলছে আমি এই গোপন সুখটুকু উপভোগ করে যেতে চাই। বন্ধুরা, এই ছিল আমার জীবনের গল্প। আমি জানি আপনারা আমাকে চরিত্রহীন ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন, পরিস্থিতির শিকার না হলে হয়তো কোনো নারী এমন পথ বেছে নেয় না। আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এমন আরও বাস্তবধর্মী ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।